কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد পড়েন আমার সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلى
আলাইহি ওয়া আলিহি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক বাসে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু তাকে ছেড়ে দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেমে গেছে তারি সব স্মৃতিচিহ্ন, থেমে গেছে তারি সব স্মৃতিচিহ্ন। আজ আর তার কথা কেউ কয় না। ঠিক না? এখন কি আর ফেরাউনের প্রশংসা কেউ করে? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস রয়ে গেছে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভাবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদাজু আছে থাকিবে, চিরকাল সত্যকে ডাকিবে। ডেকে ডেকে বলে যায় ডেকে ডেকে বলে যায় রাত দিন, ডেকে ডেকে বলে যায় রাত দিন। কেউ যেন ফেরাউন হয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক বাসে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। সম্মানিত ইমাম মুয়াজ্জিন সাহেব, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জোরে বলছি, কার ঘরে? ওই মহান মুনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে কত মানুষ মেডিকেলে কাতরাচ্ছে, আছে না? কত মানুষ মেডিকেলে কাতরাচ্ছে, কত মানুষ মেডিকেলে তাদের কত সমস্যা, মেডিকেলে সে ডাক্তার নাই, ডাক্তার কম।
ডাক্তার আগে যাচ্ছিল, তারা অনেকেই ছুটিতে আছে। তো তাদের চাইতে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া না? আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝখান থেকে একটা পবিত্র মাস, সম্মানিত মাস বিদায় নিয়ে গেলেন। নাম কি? রমজান। নাম কি? রমজান বিদায় নিয়ে গেলেন। একদিন আমি আর আপনিও এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে যাব, ঠিক কিনা? রমজান আজকে বিদায় নিয়ে গেল, যদি বেঁচে থাকি আবার আগামী বছর আমরা পাবো। কিন্তু একটা দিন এমন আসবে যে আমি আর আপনি এই পৃথিবীতে থাকবো না। শুধু আমি আর আপনি নয়, এমন একটা দিন আসবে যেই দিন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। পৃথিবীর আকাশ জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সব শেষ হয়ে যাবে। একজন থাকবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবী যতদিন আমি আর আপনি থাকব, আমার আপনার পরে আমার আপনার পরবর্তী প্রজন্ম আসবে। একদিন না একদিন এই পৃথিবীর মানুষ আর জিন যাই আছে, পাহাড় পর্বত, খাল নাল, নদী নালা সব শেষ হয়ে যাবে। একজন থাকবেন, তিনি যদি বলেন তিনি। তার সামনে আমার আপনার সবার উপস্থিত হওয়া লাগবে, ঠিক কিনা? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে তোমার জীবনটা যদি পরিচালনা করো, তুমি শুনে রাখো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাত রেখে দিয়েছি। এখানে তুমি থাকতে পারবা না। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? টাকা পয়সা, ধন দৌলত, জমিদারি, রাজত্ব, ক্ষমতা যার যতই থাকুক না কেন, আল্লাহ যদি ডাক দেয়, কারো থাকার কোনো ক্ষমতা আছে? নাই। আল্লাহ আমার আপনার বডিতে যা দিয়েছেন সব হুকুম মানে কার? আপনারা শুনেছেন কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনা হয়ে গেল না? হয়ে গেছে না করোনা? ও মেয়ে, কিসের বাহাদুরি আমার আপনার? কিসের বাহাদুরি আমার আপনার? বডিতে আমার আপনার কথা শোনে না। শুনে আমি আর আপনি যে অক্সিজেনগুলো আমরা টানি, দেখেন তো আল্লাহ কত মেহেরবান। আর এই আল্লাহরে রাইখা মানুষ মাজারে দৌড়ায়, ঠিক কিনা? মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন পানি। পানি ছাড়াও মানুষ একদিন, দেড় দিন, 2 দিন বাঁচতে পারে না? আমরা রোজা রাখি, সারাদিন পানি খাই না, চলি না, বেঁচে থাকি তো। আবার যদি ইফতার সময় পানি না পাই, বৌমানের শাসায় 1 দিন 2 দিনও পানি পায় না, তারাও বাঁচতে। কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন অক্সিজেন। তার চাইতে বেশি প্রয়োজন অক্সিজেন। অক্সিজেন যদি আপনি 3 মিনিট না পান, আপনি অক্কা, ঠিক কিনা? পানি প্রয়োজন মানুষের জন্য। এই পানি পান করার জন্য একটা ভাণ্ড লাগে, গ্লাস বলেন আর যাই বলেন, এইটা হাতে নিয়ে মুখে দেন, তারপরে পানি পান করেন। আর অক্সিজেন এত প্রয়োজন, এইটার কোনো ভাণ্ড লাগে না। আল্লাহ রব্বুল আলামিন রহমান, তিনি রাহিম। অক্সিজেন মানুষের নাকের কাছে আমার আল্লাহ পৌঁছাইয়া দেয়। আর এই অক্সিজেন দেন আল্লাহ কত মেহেরবান। অক্সিজেন আমি আর আপনি গ্রহণ করি, আর যেটা ছাড়ি তার নাম কার্বন ডাই অক্সাইড। আমি আর আপনি যেইটা ছাড়ি, এইটা যদি কেউ গ্রহণ না করে, আমরা খাবার খাই, জুটা ফালাই,
প্রয়োজনীয় জিনিস। এখন তো এই দেখেন আমাদের এই দেশের চিন্তাটা যদি এখানে আমরা করি, এখন ময়লা নেওয়ার জন্য একটা লোক মানে একটা গ্রুপ বের করা হয়েছে। বলেন তো এই ময়লা এই গ্রুপেরা যদি না নেয়, 1 মাস যদি ময়লা না নেয়, আমাদের বাড়ি ঘরের চারপাশে ময়লা স্তূপ হয়ে যাব, ঠিক কিনা? আমি আর আপনি যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এইটা যদি কেউ গ্রহণ করে না নেয়, এইটা যদি কেউ সরাইয়া না নেয়, আমার আপনার মুখের সামনে নাকের সামনে এই কার্বন ডাই অক্সাইড যদি থেকে যায়, তাহলে অক্সিজেন আসতে পারবে না, আমি আর আপনি এমনিই মরে যাব, ঠিক না? আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সৃষ্টি তিনি করে দিয়েছেন, আমি আর আপনি যেটা ছেড়ে দেই, আমার আশপাশে যে গাছপালাগুলো রয়েছে, আমার আপনার পাশের গাছপালাগুলো আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নেয়। আবার ও যেটা ছেড়ে দেয়, ও ছাড়ে অক্সিজেন। ও ছাড়ে কি? অক্সিজেন। উঠে যেটা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এইটা গ্রহণের ব্যবস্থা করে দিলেন। এই অক্সিজেন নেওয়ার জন্য কোনো বান্ড লাগে না, কিছুই লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতের মাধ্যমে আমার আপনার নাকের সামনে অক্সিজেন পৌঁছাইয়া দেয়। আরবের এক লোক মেডিকেলে ভর্তি, তার অক্সিজেন নিতে পারতেছে না, এই জন্য 7 দিন অক্সিজেন মেডিকেল দিয়েছে। 7 দিন না 10 দিন বা 20 দিন অক্সিজেনের দিয়েছে মেডিকেল। এইটার বিল দিয়েছে মোটা অঙ্কের একটা টাকা। দেখেন না, এখনও অনেকেই গ্যাস টানতে পারে, অক্সিজেন নিতে পারে না, এই জন্য ওই মেডিকেল অক্সিজেন দেয়। আসেনি এরকম ব্যবস্থা? মোটা অঙ্কের একটা বিল দিয়েছে। এই বিলটা পেয়ে বেচারা চিৎকার করে কাঁদতেছে। নার্স জিজ্ঞেস করে, ভাই কাঁদেন কেন? এটা তো আপনার যে আর্থিক অবস্থা, এইটা আপনার জন্য কিছু না। সবার জন্য সব জিনিসের দাম একরকম, বুঝেন নাই মনে হয়? একরকম না। কেউ আছে এই ঈদের মধ্যে গোশত কিনছে 20 কেজি, কেউ কিনছে 1 কেজি। বানিয়ে বললাম, যার যার সামর্থ্য অনুযায়ী 20 কেজি যা কিনছে আর যে 1 কেজি কিনছে, তার তুলনায় ওই 20 কেজি আলার কাছে এটা কিছু না। নার্স বলছে, স্যার যে অক্সিজেনের বিল দেওয়া হয়েছে, আপনার অর্থনৈতিক অবস্থার তুলনায় এটা কিছুই না, সুতরাং আপনি এই বিলটা দেখে কাঁদেন কেন? তিনি জবাব দিয়েছে, আমি এই বিল এত বেশি এই জন্য কাঁদি না যে আল্লাহ আমার সৃষ্টির প্রথম থেকে নিয়ে এখন 50-60 বছর বয়স পর্যন্ত হয়ে গেল, যে আল্লাহ এ পর্যন্ত আমার অক্সিজেন দিল, একটা দিন তো জিব্রাইলকে বিলের জন্য পাঠায় নাই। চিন্তা করেন এই যে অক্সিজেন নিচ্ছে, আল্লাহ দিচ্ছে, বলেন কোনোদিন কি আল্লাহ জিব্রাইল পাঠাইছে যে অক্সিজেনের বিল দাও? আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে অক্সিজেন দিয়ে বাঁচাইয়া রাখলাম, তোর কাছে আমি কিছুই চাই না, শুধুমাত্র তুই মানুষের তৈরি করা বিধান ছেড়ে দিয়ে, শয়তানের আনুগত্য ছেড়ে দিয়ে শুধুমাত্র আমি আল্লাহর আনুগত্য করবি। বিধান মানতে হবে কার? মানতে হবে কার? আল্লাহ ছাড়া। যখন মানুষ অন্য কারো বিধিবিধান নিয়ে চলে, আল্লাহ বলেন, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে মানুষগুলো নিজের নফসের তাবিদারি করে চলবে, মন যা চাই তাই করে চলবে, আল্লাহ বলেন এই মানুষগুলো বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে যদি আল্লাহর বিধান কারো কাছে ভালো না লাগে, আছেন এক শ্রেণীর মানুষ,
মানুষ আল্লাহর বিধান ভালো লাগে না, ভালো লাগে শয়তানেরটা। আছে কি না? আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমার যদি এই আমি আল্লাহর বিধান ভালো না লাগে তাহলে এই পৃথিবীটা ছেড়ে, আল্লাহর জমিন ছেড়ে তুমি অন্যত্র চলে যাও। যাওয়ার জায়গা আছে? বলেন যেতে পারবে? যেতে পারবে না। যদি যেতে না পারো তাহলে কেন তোমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমরা চলো? এই পৃথিবীটাই শুধু যেখানেই যাবে তুমি সব জায়গাতেই রাজত্ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ এই পৃথিবীতে বিচার ব্যবস্থা আছে, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট। বিচার ব্যবস্থার মধ্যে জজ বিচার করে সাক্ষী দিয়া। কি দিয়ে বিচার করে? সাক্ষী দিয়া। আপনারা বলেন বাংলাদেশ নয় সারা পৃথিবীরই যে বিচার ব্যবস্থাগুলো সবগুলো সঠিক হয়? জজ তো কিছু দেখে না, জজ দেখে সাক্ষী। দেখে কি? সাক্ষী। এক মার্ডার কেস, ভাই ভাইকে মেরে ফেলছে, বাবা বাদী, বাদী হয়ে শেষ ফিনিশিংয়ে এই ছেলেকে বাঁচাতে হবে। যখন বাঁচাতে হবে তখন লয়ার যারা আছে তারা আবার অ্যাডভোকেট এখানে কেউ থাকলে রাগ করেন না, বাস্তব যেটা বলতেছি শিখিয়ে দিছে যে আপনি তো এক ছেলেকে বাঁচাতে হবে। তৈরি করছে যে এই ছেলের মির্কি ব্যারাম আছে। আসলে কি মির্কি ব্যারাম ছিল? মির্কি ব্যারাম আসিল, মির্কি ব্যারাম উঠছে। তখন সে লাফ দিয়া একটা কোদালের মধ্যে পড়ছে, আর কোদালের মধ্যে পড়ার কারণে সে মরে গেছে। যখন সাক্ষী জজের সামনে উপস্থাপন করছে যে এই এই ঘটনা হয়ে ছেলেটা মারা গেছে, জজ চেয়ারে বসছে, সে বুঝে না জিনিসটা। কথা বলে বুঝে, বুঝার পরও জজ এখন মেরে ফেলছে এই রায় দিতে পারে না, কারণ সাক্ষীদের সামনে উপস্থাপন হয়েছে যে মির্কি ব্যারাম ছিল। আবার ডাক্তারের কাছ থেকে কিছু টাকা পয়সা দিয়ে মির্কি ব্যারাম একটা সার্টিফিকেটও নিয়েছে। নেওয়ার পরে জজ বুঝতে পারলো যে এইটাকে তার আরেক ছেলেকে বাঁচানোর জন্য এই কৌশল এই ফ্যামিলি অবলম্বন করেছে। জজ রায় দিল খালাস। তারপরে বাবাকে বলল, মুরব্বি যা করলেন ভালো করলেন না। আপনারা বলবেন না যদি কেউ কাউকে মেরে ফেলে তাকে বাঁচানোর জন্য, আসামিকে, একটা খুনি আসামিকে বাঁচানোর জন্য যদি কেউ চেষ্টা করে সে ভালো কাম করে? ভালো করলেন না, যান হজ করে আসেন গা, এ কাজ আর করেন না। কথাটা এই জন্যই বললাম, জজ এখানে বুঝেও রায় দিতে পারে নাই সাক্ষীর কারণে। কথা বলেন, হাশরের ময়দানে আমার আপনার কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফি উযুহিহিম। কাল হাশরের ময়দানে অপরাধী যারা হবে তাদের কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আমার আপনার চেহারা দেখেই, চেহারার মধ্যে যে অপরাধগুলো করেছি, কে জিনা করেছি, কে সুদ খেয়েছি, কে ঘুষ খেয়েছি, কে নামাজ কাজা করেছি, কে মানুষের হক নষ্ট করেছি, সব কিছু আমার আপনার চেহারার মধ্যেই বেশি উঠবে। সেদিন কারো সাক্ষর প্রয়োজন হবে না। কিছু মানুষ আছে তারা সেদিন উল্টা পাল্টা বলতে চাবে, আল্লাহ আমি এগুলো করি নাই, তোমার ফেরেশতারা এগুলো বানায় বানায় রেখেছে।
আল্লাহর সাথে সাথে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি কি বানিয়ে বলতেছি? কোথেকে বলতেছি? কোরআন। কোথেকে বলতেছি? কোরআন। আমি সব ঠিক আছে তো? হাসরের ময়দানে কিছু মানুষ বলবে আমি এগুলো করি নাই, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুখটা বন্ধ করে দিবে, সিল মেরে দিবে। বলেন সুটার কায়দা আছে? সিল যদি মেরে দেয়, মুখ যদি বন্ধ করে দেয়, কথা বলতে পারবেন? বলার সুযোগ নাই। ও মেয়ে যে হাত লড়াই এত শক্তি দিয়া, আল্লাহ যদি কয় এই মারণের হাতটা তুই উড়িস না, ক্ষমতা আছে? কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? আমার আপনার বডি সব হুকুম মানে। দাড়ি কি আছে? সাদা হয়ে গেছে না? আদুল্লাহ ভাই সাদা হয়ে গেছে না? এখন কি আর সেই আগের মতন দৌড় দিয়ে পারবেন? ভাই ভিটামিন যতই খান, বডি যার 45-50 পারিয়ে গেছে, এই বডি আর 18-20 বছরের বডির মতন কাজ করে। সুতরাং এই বডিটা হুকুম মানে জোরে বলেন আল্লাহর। আল্লাহ সেদিন মুখ যখন বন্ধ করে দিবে, একই বয়স, পাশাপাশি বয়স, প্যারালাইজড হয়ে গেছে গা। একজন দৌড়ায় আর একজন বিছানায় শুয়ে থাকে, বয়সটা একরকমই। কারণ এই যে প্যারালাইজটা হইল হুকুমটা। সেদিন মুখ যখন কথা বলতে পারবে না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতগুলো কথা বলবে। আল্লাহ তোমার এই বান্দা ওদিন মিথ্যা বলতে চেয়েছিল, আমার এই হাত দিয়া এই অপকর্ম করেছে, আমার এই হাত দিয়া ঘুষ দিয়েছে, আমার এই হাত দিয়া সুদ খেয়েছে, আমার এই হাত দিয়া সে নারী নির্যাতনের জন্য গিয়েছে, আমার এই হাত দিয়া মানুষকে মামলা দিয়েছে, আমার এই হাত দিয়া মানুষকে নির্যাতন করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পাগুলো সাক্ষী দেবে আল্লাহ এই বান্দার হাতগুলো যে কথা বলল সবগুলো সত্য বলেছে। সুতরাং বিচারের ফয়সালা তুমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সুটার কায়দা আছে? ও মিয়া সুটার কায়দা আছে? সুটার কায়দা নাই। যেহেতু সুটার কায়দা নাই, বিধান একজনের মানে তিনি, যিনি বলেন তিনি। সুতরাং আমার আপনার আল্লাহর বিধান মানা ছাড়া কোনো উপায়। যদি আল্লাহর বিধান আমি আপনি মেনে যেতে পারি, আল্লাহ বলেছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি কোনো মানুষ দুনিয়াতে আল্লাহর বিধানগুলো, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, কাকে ভয় করে? যে মানুষটা, বলেন আপনি, যে মানুষটা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে, এই মানুষটা কি কোনো অন্যায় করবে কিনা? একটা দুইটা দোকান দুই রকম। একটা দোকানের মধ্যে ক্যামেরা দেওয়া আছে, সিসি ক্যামেরা দেওয়া আছে, 3টা 4টা 5টা সিসি ক্যামেরা আছে এরকম এখন দোকানে। আর এক দোকানে সিসি ক্যামেরা নাই, চোর যদি যায় কোন দোকানে চুরি করতে ভয় করবে? যেটার মধ্যে সিসি ক্যামেরা আছে এইটার মধ্যে চুরি করতে ভয় করবে। আর যেটার মধ্যে সিসি ক্যামেরা নাই খালি অস্তে করে পকেটে ঢুকাইব। আছে না এরকম? যদি কোনো মানুষ এই চিন্তা থাকে, এই বিশ্বাস থাকে, আমার আপনার বডির মধ্যে সিসি ক্যামেরা আল্লাহ দিয়ে দিয়েছেন, আমি যাই করি সব আল্লাহ দেখেন, ঠিকই না? আমি যাই করি, ভালো করি এটাও আমার আল্লাহ দেখেন, আর মন্দ করি এটাও আল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, তুমি বান্দা, তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি, তোমার অন্তরে যেটা উদয় হয় সেটাও তিনি লেখেন। সুবহানাল্লাহ।
এই যে ক্যামেরা বন্দি করে, ক্যামেরা বন্দির মধ্যে কিন্তু ভিতরেরটা ওঠে না, ভিতরেরটা উঠে। আমার আপনার অন্তরে যেটা কল্পনা হয় এটা ক্যামেরায় ধরে না। আমি আর আপনি যেভাবে হাত লড়াই, যেভাবে কথা বলি, যেভাবে পা লড়াই, এই ক্যামেরায় সেটা বন্দি হয়, কিন্তু অন্তরের মধ্যে যেটা হয় সেটা ক্যামেরায় বলেন বলেন বন্দি হয় না, ক্যামেরা করতে পারে না। আমি আপনি আল্লাহর ইবাদত কোন কারণে করি, কিভাবে করি, আল্লাহকে ভয় করে করি না মানুষের দেখানোর জন্য করি, সব কিছু এই ক্যামেরায় ফুটে ওঠে। হাসরের ময়দানে বিচারের মধ্যে সাক্ষীর প্রয়োজন হবে না, শুধু ক্যামেরাটা অন করে দিলেই যথেষ্ট, ঠিক না? আপনার এখানে কেউ ঘটক আছে কিনা? ঘটক বুঝেন? ঘটক এক মন্ত্রী, চেয়ারম্যান, বড় লোক, সে ছেলে বিয়ে করাবে। বলতেছে ঘটককে, বলতেছে ঘটক সাহেব, আমার ফ্যামিলি তো নামাজ পাতলা পাতলা। কি সভাপতি সাহেব ঘুমান কেন? আমার ফ্যামিলিতে নামাজ পাতলা পাতলা, আমি একটা মেয়ে আনতে চাই যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। ঘটক সাহেব বললেন যে হাজী সাহেবের একটা মেয়ে আছে, এই মেয়েটা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চলেন এই মেয়েটা দেওয়া যায় কিনা। এখন চেয়ারম্যান সাহেব বলে যে হাজী সাহেব কি আমার সাথে কাজ করবে? আমার ছেলেটাও তো উল্টাপাল্টা চলে, কাজ করবে? দেখি কি করা যায়। হাজী সাহেবকে যে বলছে, হাজী সাহেব মেয়েটা চেয়ারম্যান সাহেব চাই, দিবেন না? আর হাজী সাহেব বলতেছে আমার তো অত টাকা পয়সা দরকার নাই, একটা নামাজি ছেলে দরকার। চলেন যাই দেখি ছেলেটা নামাজ পড়ে কিনা। তা হাজী সাহেবকে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেবের বাসায় দেখানোর জন্য, ছেলে নামাজ পড়ে কিনা এরা বোঝানোর জন্য। ছেলেকে বলে দিছে, এই তোমার কি হাজী সাহেবের মেয়ে পছন্দ হয়? হ্যাঁ পছন্দ হয়, মেয়েটা খুব সুন্দরী, মেয়েটাও আখলাক চরিত্র ভালো, আমার পছন্দ হয়। তো পছন্দ হলে নামাজ পড়োয়ার না পড়ো, আজকে নামাজের অভিনয় করতে হবে। কেমন? আজকে শুক্রবার, তুমি একেবারে সামনের কাতারে ইমাম সাহেব যেই জায়গায় বসে তার পিছনে যেয়ে বসে থাকবা। যেই কথা সেই কাজ। ঘটক নিয়ে গেছে ছেলে একবারে ইমাম সাহেব যেই জায়গায় বসে তার পিছনে ছেলে যেয়ে বসে রয়েছে। ঘটক হাজী সাহেবকে নিয়ে আইসা ওই দরজা থেকে বলতেছে, হাজী সাহেব ওই যে ইমাম সাহেবের পিছনে যে ছেলেটা বসে আছে না, হ্যাঁ এইটাই আপনার হবু জামাই হবে। এখন আপনি চিন্তা করেন, যে লোকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে সামনের কাতারে যেয়ে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে বিদায়তে সে সামনের কাতারে যেয়ে বসে, আর যারা পাতলা পাতলা পড়ে তারা পিছনের কাতারে বসে। আপনি চিন্তা করেন ছেলে কি নামাজ পড়ে কি পড়ে না? আজকে যে ছেলেটা ইমাম সাহেবের পিছনে এসে দাঁড়াইছে, এটা কি আল্লাহর ভয় না বিয়ের জন্য? বুঝতে সমস্যা হয়েছে? আমাদের মধ্যে অনেক নামাজি আমরা আছি মানুষকে দেখানোর জন্য, আছে কিনা? অনেক রোজাদার, অনেক হজ করনেওয়ালা আছে, হজটা করে আসতে পারলে লিখি আমরা আলহাজ। বলেন বলেন। আমরা দান করি মানুষকে দেখানোর জন্য, টাকা দেই মানুষকে দেখানোর জন্য। কোনটা কি কারণে করে পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমার ডান বামে 2 জন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। তুমি কি করো, কোন কারণে করো, কতটা ভালো করো, কতটা মন্দ করো, সব রেকর্ড হচ্ছে রে বাবা। ছুটার মতো কোনো কায়দা তোমার নাই। কথা বলেন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু আল্লাহ যখন যেভাবে যেই জায়গায় নির্ধারণ করে রেখেছেন, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। সম্মানিত ভাইয়েরা, আজকের জুমা থেকে আমরা প্রতিজ্ঞা নিয়ে যাব, আর একটা দিনের জন্য শয়তানের বিধান মানব না, বিধান মানব আল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যেহেতু
যেহেতু কখন আমার আপনার মৃত্যু হবে এটা বলতে পারি না। আল্লাহ বলেন, তুমি যদি এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমি আল্লাহকে ভয় করে তোমার জীবনটা চালাই আসতে পারো, তোমার জন্য আমি আল্লাহ এমন জীবন রেখে দিয়েছি, এমন সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, তুমি বান্দা কখনো এটা কল্পনাও করতে পারবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হাফেজ সাহেব আয়াত ঠিক আছে তো? আমি তো আবার হাফেজ না, এই জন্য আপনার মুখের দিকে বারবার তাকাই। আল্লাহ বলেন, মানুষ যখন কবরে থাকবে, এই কবর থেকে জান্নাতের দিকে মানুষকে ধাক্কায় নেওয়া হবে। সুবহানাল্লাহ। কবরের জান্নাতের দিকে মানুষ আবার ধাক্কায় নিবে কিভাবে? এটা হয় বোঝার জন্য বলছি। একজন মানুষ কবর থেকে যখন জান্নাতে যাবে, আপনারা কি রাগ করতেছেন? 1-2 মিনিট যদি বাড়ায় রাগ করবেন? মনে মনে কইতেন না হুজুর মাইক পাইছে আজকে আর ছাড়তো না, এমন চিন্তা করেন না। একজন নেককার মানুষ, যে মানুষটা আল্লাহকে ভয় করে দুনিয়া থেকে বিদায় নেবেন, কবরে যখন এই মানুষটা যাবে, এই কবরে যাওয়ার পরে জান্নাত থেকে একজন হুর আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। ইয়া বলবে উঠো। কি বলবে? উঠো। এই জান্নাতি মানুষটা জাগবে, জেগে দেখবে তার চোখের সামনে সুন্দর ফুটফুটে একটা মহিলা উপস্থাপন হয়ে আছে। কেমন আছো? ভালোই আছি। তার ভালো মন্দ জিজ্ঞেস করে এই হুর কবর থেকে চলে যেতে যাবে, বলবে তুমি ঘুমাও, নওমাতুল উরুস, নতুন দুলহা যেরকম ঘুমায় তুমি ঘুমিয়ে থাকো। এই কবরবাসী বলবে, আমি তো ঘুমাইয়াই ছিলাম, তুমি আমাকে জাগালে কেন? আর তুমি আমাকে এখান থেকে ছেড়ে চলে যাবে একা একা, এটা কি হয়? হুর বলবে, হয়, হতেই হবে, তোমার আমার সাক্ষাৎ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। কবরবাসী বলবে, না, যাওয়া যাবে না। বলেন, যারা যারা বিয়ে করেছেন, বাসর রাত্রে বউ যদি কয় তুমি ঘুমাও আমি আহি, এটা হয়? কথা বলেন, এটা হয়? কবরবাসী বলবে, না, যাওয়া যাবে না। আর হুর চলে যেতে যাবে, উঠবে, দাঁড়াবে। এমন সময় কবরবাসীটা বলবে, আরে দা বস। আর কবরবাসীর হাত হুরের মালার মধ্যে রাখবে, মালাটা ছিঁড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাই, কি করলো এটা? আরে যা হবার হয়েছে, তুমি বস। মালা গাঁথি দুইজন, হুর একদিক থেকে মালা গাঁথবে আর কবরবাসী একদিক থেকে গাঁথবে। দুইজনে প্রেমের আলাপ করবে। ইসরাফিল দুবারা সিংগায় ফুৎকার দিয়ে দিবে। দুইজনে যখন চিৎকার হয়ে যাবে, কবর থেকে তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সারিবদ্ধভাবে ফেরেশতারা আহলান সাহলান দিয়া জান্নাতের দিকে নিয়ে রওনা হবে। মাঝখানে একটা গেট পড়বে। কবর থেকে জান্নাত পর্যন্ত একটা জান্নাতির জন্য 7টা গেট থাকবে। কয়টা? জোরে বলেন, কয়টা? মন্ত্রী যত বড় হয় গেট তার তত বেশি, ঠিক না? আমি আমার প্রথম জীবনের দিকে, তখন বিয়েও করি নাই, আমার এক চাচার বরযাত্রী নিয়ে যাইতেছি খোলা চক, সেখানে চকের মধ্যে হাইটে যাচ্ছি আর কি, ধরেন 88-89 কথা বলছি। রাস্তায় গরু রাখালরা ওই গামছা দিয়া, এক গামছার মধ্যে আরেক গামছা গিট্টু দিয়া রাস্তার মধ্যে আটকে রাখছে। যখন আমরা যাব, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে আপনারা এটা দেখেন না? আমি, কি হয়েছে বলো? কয়টা গেট বানাইছি, গেট মানে গামছা দিয়া বাইন্দা ওরা আর রাস্তা আটকে রাখছে। আমি, গেট কেন? কয় আপনারা বর নিয়ে যাইতেছেন, আমরা এখানে গরু রাখার হয়েছি, তাতে কি আছে, আমরা মানুষ তো, এই বরকে সম্মান দিয়ে আমরা গেট বানাইছি। কি করা লাগবে, কি করা লাগবে? আমাদের জন্য বেশি কিছু করা লাগবে না, 1 প্যাকেট বিড়ি আর কয়টা বাতাসা। বাতাসা বুঝেন?
আমি বললাম বিড়িও নাই, বাতাসাও নাই, কি করা লাগবে? ওই আমগো 3-4 টাকা দিলেই চলবে। দুনিয়ার একজন বর বিয়ে করতে যায়, তার সম্মানার্থে গরু রাখালরাও গেট বানায়। জান্নাতি মানুষ যখন কবর থেকে জান্নাতের দিকে যাবে, নেওয়া হবে, এই জান্নাতি মানুষের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা গেট বানাইবেন। কয়টা? প্রথম গেট যখন যাবে, এই জান্নাতি মানুষটা মনে করবে এটাই মনে হয় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আরে জীবনে তো এরকম গেট দেখে নাই, এরকম জাঁকজমকপূর্ণ, এরকম সৌন্দর্যপূর্ণ, এত সুন্দর গেট তো জীবনে দেখে নাই। জান্নাতি মানুষ মনে করবে এইটাই মনে হয় গেট, এখানেই সে বসে পড়বে। আর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, নেককার বান্দা, এটা তোমার জন্য এটা তোমার জন্য জান্নাত নয়, এর চাইতে আরো বহু গুণ সুন্দর জান্নাত আল্লাহ তোমার জন্য বানাইয়া রেখেছে। উঠো, আরে উঠো। উঠা আবার সামনে যাবে, সামনে যায় আবার আরেকটা গেট পাবে, সেখানে যায়ও বসে পড়বে। সুবহানাল্লাহ। এইভাবে গেট থেকে এক এক করে 7টা গেট পার হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। এরকম সুন্দর জীবন আমাদের জন্য আসুক, আমরা চাই। কি বলেন? আমরা চাই। নামাজ ছাইরা দিয়া না নামাজ ধইরা? আল্লাহর বিধান ছাইরা দিয়া না আল্লাহর বিধান ধইরা? কোরআনের পক্ষে থেকে না বিপক্ষে থেকে? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। জান্নাতে যাবে মানুষটা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে রেখেছেন وَظِلٍّ مَّمْدُودٍ وَمَاءٍ مَّسْكُوبٍ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ وَفُرُشٍ مَّرْفُوعَةٍ إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا عُرُبًا أَتْرَابًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জান্নাতে মানুষ যখন যাবে তার জন্য থুকা থুকা ফলের গাছ থাকবে। সুবহানাল্লাহ। এমন সুন্দর সুন্দর গাছের মধ্যে ফল থাকবে, এই ফলগুলো দেখে মানুষ মনে করবে, জান্নাতি মানুষটা মনে করবে গাছের ফলগুলো তো সুন্দর দেখা যায়, এই ফলগুলো আরো খেতে কত জানে মজা লাগবে। মানুষটা মনে মনে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া ওই ফলগুলো তার বান্দার সামনে হাজির করে দিবে। মিয়া, চাহিদা পুরা হওয়ার জায়গা দুনিয়া না, পুরা হওয়ার জায়গা কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। মিষ্টি খুব খাইতে পারি আমি। মিষ্টি খাইলে এক সময় আছে 1.5-2 কেজি মিষ্টি খাইতে পারছি। এখন মিষ্টি খাইলে চামিচ দেখ কাইটা ওর দেখ, মৌলবি মিষ্টি বেশি খাইছি না, তোর ডায়াবেটিস। আমার মতন আছে না আরো অনেকেই? খাইতে পারেন কিন্তু খাওয়া যায় না। গোশত 2 টুকরা, কি দিল ভাই? ঠিক আছে, 2 টুকরা। দুনিয়াটা চাহিদা পুরা হওয়ার জায়গা না, খেতে মন চায় তারপরও খেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতের মধ্যে তার সামনে ফলের প্লেট দিবেন। একজন জান্নাতি ফলের প্লেট ফল খাবে কমাস কম 70 প্লেট। সুবহানাল্লাহ। وفاكهة كثيرة وطير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما সালামা। ঠিক আছে? সেদিন জান্নাতি মানুষগুলো তার চোখের সামনে দিয়া দেখবে কত চমৎকার চমৎকার পাখিগুলো উড়ছে। সুবহানাল্লাহ। পাখিটা একজন জান্নাতি দেখবে, মনে করবে পাখিটা দেখতে কত সুন্দর দেখা যায়, পাখির গোশতগুলো মনে হয় ভালো লাগতো। কুরবানির সময় গরু কিনতে যাই, গরু কিনতে গেলে
দেখে মনে এই গরুটার গোশত মনে হয় ভালোই লাগবো, এরকম হয় না? পাখি দেখে জান্নাতি মানুষটা মনে করবে পাখির গোশতটা কত জানি ভালো লাগতো। আল্লাহ বলেন, ফেরেশতা, আমার এই বান্দার মনের কোনো আশা আকাঙ্ক্ষা আজকে অসম্পূর্ণ থাকতে দেওয়া যাবে না, জলদি করে যাও, পাখির গোশতটা ভুনা করে আমার বান্দার সামনে হাজির করে দাও। পাখির গোশতটা ভুনা হয়ে শত শত প্লেট, 2 টুকরা 4 টুকরা না, শত শত প্লেট পাখির গোশত আমার আপনার সামনে যদি জান্নাতি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে দিবেন। পাখির গোশত এই জান্নাতি মানুষটা খাবে, খায়া হাড়গুলো আর একটা প্লেটের মধ্যে জমা রাখবে। খাবার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন এখানে আর ঝুটা থাকার জায়গা না, ও হাড়গুলো তোমরা পাখি হইয়া আমার বান্দার সামনে থেকে উড়ে যাও। খাবার শেষ হবে, হাড়গুলো আবার পাখি হইয়া উড়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াহুরুন ঈনে কাআমসালিল লুলুইল মাকনুন। সুন্দর সুন্দর হুর থাকবে মানুষের জন্য, গিলমান থাকবে। সেখানকার বিবিরা এমন হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কুরআন শরীফে বলছে সেদিনকে আমার আপনার জন্য যে হুর, যে বিবিদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখবেন, সে বিবিরা জীবনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোনো জিন স্পর্শ করে নাই, একেবারে সলিড একটা মেয়ে, সলিড একটা বউ আমার আপনার জন্য আল্লাহ তাআলা রাখবেন। সুবহানাল্লাহ। এই জীবনটা আমার আপনার আসুক, আমরা চাই। এখানে থাকা যাবে? এই পৃথিবীতে থাকা যাবে? যেতেই তো হবে, কথা বলেন, যেতেই তো হবে। সুতরাং যাওয়ার পরে আমার আপনার জীবনটা একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন তখনই আসবে যখন এই দুনিয়ার জীবনটা শয়তানের তৈরি করা বিধিবিধান ছেড়ে দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহর বিধিবিধান নিয়ে মানব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আবু তালেব যখন মারা যায়, আবু তালেব কে ছিলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তিনি যখন মারা যান, মারা যাওয়ার সময় রাসূল বলছিলেন, হে আমার চাচা, এই পৃথিবীতে আপনি যে সাহায্য সহযোগিতা আমাকে করেছেন আর এরকম কেউ করতে পারে নাই। আপনি শুধু আমার কানে কানে বলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একটু নরম হয়েছিলেন। পাশ থেকে আবু জেহেল কয়, যাবার সময় আপনি বাপদাদার ধর্মকে, বাপদাদার বিধিবিধানকে ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন? তিনি বললেন যে না রে ভাতিজা, আমি এটা পারি না। আমরা মানুষকে কবরে যখন রাখি পড়ি বিসমিল্লাহি ওয়া আলা, পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখা গেলাম। পড়েন এটা ভাই। আপনি চিন্তা করেন, আপনার সারাটা জীবন, আপনার জীবন, যৌবন, কিশোর সব পার করলেন রাসূলের দলের বিরোধিতা করে। আপনার জীবন, সারাটা জীবন কাটাইলেন কোরআনের বিপক্ষে থেকে। মরার সময় আপনাকে যদি কেউ আল্লাহর রাসূলের দলে রাখে দেয়, এইটা ব্যাককল ছাড়া কিছু। রাসূলকে আপনাকে তখন গ্রহণ করবে? সুতরাং ভাই, দুনিয়ার জীবন যৌবন থাকতে রাসূলের দলভুক্ত হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। অনেক কথা হয়ে গেল, মনে হয় কথা একটু বাড়িয়ে ফেলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা যেন এই দুনিয়া থেকে কথা যাই বলি যাই করি সন্তুষ্ট করার জন্য, আর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন এই জীবনটা আল্লাহ তাআলার সন্তুষ্টি করে আল্লাহর বিধিবিধান মেনে রাসূলের আদর্শ মতো চলে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। অল্প কথা মনে হয় একটু বাড়াইলাম, বকা টকা দিয়ে দিলে সামনে দিয়ে গিলেকা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।